বিগ ব্রেকিং নিউজ ৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের জন্য বড় খবর। কবে প্রকাশিত হবে তালিকা জানিয়ে দিল নির্বাচন কমিশন। অর্থাৎ কবে এই যে ৬০ লক্ষ ভোটার ছিল যাদের নাম কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন ছিল এবং এই যে বিবেচনাধীন বা বিচারাধীন বা মীমাংসা হয়নি যেসব ভোটারদের, তাদের জন্য কিন্তু বড় স্বস্তির খবর দিল নির্বাচন কমিশন। তো কি সেই বড় স্বস্তির খবর, কেনই বা এত আমি আনন্দের সাথে আপনাদের বলছি যে এই যে তালিকা প্রকাশ করার ডেট সেটা কিন্তু জানিয়ে দিল কমিশন। তো চলুন কবে দেওয়া হবে, আপনাদের নাম সেই লিস্টে আসবে কিনা, যদি না আসে সেক্ষেত্রে কি করতে হবে, সমস্ত কিছু কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো সরাসরি আমি আপনাদের একটা নিউজ পোর্টালে নিয়ে যেতে চাইবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি নিউজ পোর্টালটা আপনাদের সামনে খুলে রেখেছি, পরিষ্কার করে দেখতে পাচ্ছেন দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। এখান থেকে আমি আপনাদের নিউজটা দেখাচ্ছি। পরিষ্কার করে বলা রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন 2026, ৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের জন্য বড় খবর, কবে প্রকাশ তালিকা জানিয়ে দিল নির্বাচন কমিশন। দেখুন কি বলা হয়েছে, আমরা ডিটেলসে দেখি। গত 28শে ফেব্রুয়ারির ভোটার তালিকা অনুযায়ী ৬০ লক্ষের বেশি নাম বিবেচনাধীন বা আমরা বলতে পারি আন্ডার অ্যাডজুডিকেশন ছিল। তো এই একই সঙ্গে নতুন করে প্রায় 1.9 লক্ষ ভোটারের নাম কিন্তু যুক্ত হয়েছে। আরও যদি আমরা এখানে দেখি, পরিষ্কার করে বলছে যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে বড় ঘোষণা করল নির্বাচন কমিশন। এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত জানিয়েছে চলতি সপ্তাহেই শেষেই প্রকাশিত হবে প্রথম পরিপূরক ভোটার তালিকা। আমরা যদি দেখি যে এই সপ্তাহের শেষের দিকে অর্থাৎ শনিবার অবধি কিন্তু আমরা ধরে নিতে পারি যে এই তালিকা দেওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আচ্ছা, আমরা যদি আরও দেখি, এখানে বলেছে মঙ্গলবার সুব্রত গুপ্ত এই তথ্য জানান এবং আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং সেখানে কিন্তু বলা হয়েছিল যে প্রশাসনিক সূত্রে খবর জানা গিয়েছিল ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত কি বলেছে অ্যাডজুডিকেশনস বা যাচাই প্রক্রিয়া নিয়েই মূলত আলোচনা হয়েছে। বৈঠক শেষে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান এখনও পর্যন্ত প্রায় 20 লক্ষ মামলার নিষ্পত্তি হয়েছে। খুব শীঘ্রই পরিপূরক তালিকা বা সাপ্লিমেন্টারি লিস্ট সেটা কিন্তু দেওয়া হবে। সুব্রত গুপ্ত এদিন আরও বলেন শুক্রবার বা শনিবারের মধ্যেই প্রথম পরিপূরক তালিকা প্রকাশ করা হবে। এই জায়গাটা নোট করুন যে শুক্রবার বা শনিবারের মধ্যেই যে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট সেটা কিন্তু দেওয়া হবে বা প্রকাশ করা হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই যাচাই প্রক্রিয়া চলছে। যেসব নাম বাদ পড়েছে সেই সংক্রান্ত অ্যাপিল শুনানির জন্য ট্রাইব্যুনাল গঠন নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। উল্লেখ্য, এই মুহূর্তে রাজ্যে মোট 705 জন বিচার বিভাগীয় আধিকারিক এই যাচাই প্রক্রিয়া যুক্ত রয়েছেন। এর মধ্যে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড ও উড়িষ্যা থেকে 100 জন করে আধিকারিক আনা হয়েছে। গত 28শে ফেব্রুয়ারি ভোটার তালিকা অনুযায়ী 60 লক্ষেরও বেশি নাম বিবেচনাধীন কিন্তু ছিল বা আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল বা রাখা হয়েছিল। একই সঙ্গে নতুন করে আরও কিন্তু 1.9 লক্ষ ভোটারের নাম যুক্ত হয়েছে। ফলে রাজ্যে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 6.44 কোটি। তবে এখনও পর্যন্ত ওই 60 লক্ষের বেশি অ্যাডজুডিকেশনসে থাকা ভোটারের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কিছু জানায়নি নির্বাচন কমিশন। প্রসঙ্গত, আইন অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ পেরিয়ে গেলে ভোটার তালিকায় আর কোনো পরিবর্তন করা যায় না। আগামী 23 এপ্রিল ও 29 এপ্রিল 2 দফায় রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গণনা হবে 4 মে। তো এই যে ভোটের মনে করুন যে প্রথম দফা 23 তারিখ, তার আগে পর্যন্ত মনোনয়ন যে পত্র রয়েছে ততদিন যতগুলো ভোটারের নাম কিন্তু উঠতে পারে ভোটার লিস্টে এবং তারপরে কিন্তু কোনো রকম আর উঠবে না। যখন থেকেই কিন্তু আপনারা দেখছেন আপনাদের অ্যাডজুডিকেশন রয়েছে, অনেকেরই কিন্তু মাথা নষ্ট হয়ে গেছে যে আমরা কি ভোট দিতে পারবো কিনা। দেখুন, আপনারা ভোট দিতে অবশ্যই পারবেন। এই যে আগামী শুক্রবার এবং শনিবার অবধি আপনারা শুধু অপেক্ষা করে যান, সেখানে দেখবেন যাদের যাদের নাম আসবে সাপ্লিমেন্টারি লিস্টে তারা কিন্তু নিশ্চিন্তে আপনারা কিন্তু আপনাদের যে ভোট সেটা
কিন্তু দিতে পারবেন। এবার কথা হচ্ছে যে দাদা আমরা ওই লিস্ট আসার আগে কিভাবে বুঝবো যে আমাদের নাম আন্ডার এডুকেশন থেকে অ্যাপ্রুভ হলো কি হলো না। তো এই নিয়ে আমার অলরেডি ভিডিও রয়েছে, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন আমার চ্যানেলে। কেননা সেখানে আমি দেখিয়েছি আপনাদের ভোটার কার্ড নাম্বার দিয়ে আপনারা নিজেরাই কিন্তু বা আপনাদের তথ্য দিয়ে আপনারা নিজেরাই কিন্তু দেখে নিতে পারবেন যে আপনার কি এখনও ইলেকটরিজ আন্ডার অ্যাডজুডিকেশন এইরকম আসছে নাকি আপনার অ্যাপ্রুভাল হয়ে গেছে, আপনার পার্ট নাম্বার, বিধানসভা সিরিয়াল নাম্বার এগুলো সমস্ত কিছু শো করছে। যদি শো করে তাহলে ভাববেন যে আপনারটা অ্যাপ্রুভাল কিন্তু পেয়েছে। গতকাল হয়তো অনেকেই কমেন্ট করেছেন ফেসবুকে, ইউটিউবে, যে পরিষ্কার করে আপনাদের আগে অ্যাডজুডিকেশন ছিল এবং পরবর্তীতে কিন্তু আপনারা দেখছেন আপনাদের নাম, পার্ট নাম্বার, বিধানসভা সিরিয়াল নাম্বার এগুলো শো করছে। তার মানে আপনাদের কিন্তু অ্যাডজুডিকেশন থেকে অ্যাপ্রুভাল হয়ে গেছে বা ফাইনাল রোলে কিন্তু অ্যাড হয়েছে, বা আমরা বলতে পারি সাপ্লিমেন্টারি যে লিস্ট সেখানে কিন্তু আপনাদের নাম চলে এসেছে। অর্থাৎ আপনাদের কোনো আর ভয় নেই, আপনারা ভোট দিতে পারবেন। তাহলে যাদের মনে এই যে দুশ্চিন্তা ছিল যে আপনারা ভোট দিতে পারবেন কিনা, বা প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট কবে দেওয়া হবে, আপনাদের নাম আসবে কিনা, না আসলে কি করতে হবে, সমস্ত কিছুই কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি কম বেশি বলে দিই। এরপরেও যদি আপনাদের কোনো রকম সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা যেই কমেন্ট করবেন সেটার মানে দেখে কিন্তু আমি আপনাদের রিপ্লাই করে দেবো, না হলে সেটা নিয়ে কিন্তু ভিডিও বানিয়ে দেবো। যদি ছোট টপিক হয় তাহলে সেখানেই রিপ্লাই করে দেবো, যদি বড় টপিক হয় তাহলে অবশ্যই আপনাদের জন্য, আপনাদের হেল্পের জন্য ভিডিও বানিয়ে দেবো। কারণ একটা সমস্যা শুধুমাত্র একজনের নয়, অনেকেরই কিন্তু সেম প্রবলেম থাকে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাছাড়া অনেকেই আছেন যারা কিন্তু নিজেরা বাংলা পড়ে বুঝতে পারেন ভালো মতো। তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, এই যে www.iobong.in বা গুগলে নর্মালি সার্চ করবেন iobong.in, সেক্ষেত্রে কিন্তু সেখানে আমি সমস্ত ধরনের তথ্য, ধরুন আপনার নাম ডিলিট হয়ে গেছে এসআইআর থেকে, এসআইআর এর ফলে সেক্ষেত্রে আপনারা কীভাবে নামটা তুলবেন, কোথায় কোন ফর্ম পাবেন, এগুলো বাংলায় কিন্তু আর্টিকেল লেখা রয়েছে বা বাংলায় কিন্তু সুন্দর করে লেখা রয়েছে। সেগুলো আপনারা দেখে দেখে আপনারা কিন্তু নিজেদের যে নাম সেটা কিন্তু ফাইনাল রোলে আনতে পারেন। আপনাদের জন্যই কিন্তু ওয়েবসাইট বানানো। আমি চলুন আপনাদের দেখিয়ে দিই। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, একটা আমি এখানে ব্রাউজার খুলে নিচ্ছি। তো আপনাদের যে কোনো ব্রাউজার আপনারা একটা আপনাদের মোবাইল ফোন থেকে খুলে নেবেন। খুলে নেওয়ার পরে নর্মালি শুধু সার্চ করবেন ইয়োবং, এই যে আমাদের চ্যানেলের নাম আপনারা দেখতে পাচ্ছেন, ইয়োবং লিখে সার্চ করবেন। সার্চ করলেই দেখবেন সবার উপরেই কিন্তু এরকম চলে আসবে ইয়োবং লেটেস্ট নিউজ, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করবেন তখনই দেখবেন এই ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। যেমন সবার উপরে যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন যে যুবসাথীর 1500 টাকা দেওয়া হচ্ছে। তো যুবসাথীর 1500 টাকা অনেকের ঢোকেনি, তাহলে কীভাবে চেক করতে হবে? দেখুন স্ট্যাটাস চেক করার পদ্ধতি দেওয়া হয়েছে এবং এখান থেকে আপনারা কিন্তু সমস্ত কিছু দেখে বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্টে কেন এখনও টাকা ঢোকেনি। তারপরে যদি আমরা নিচের দিকে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আন্ডার এডুকেশন সব চিন্তা শেষ, দেখুন বিস্তারিত। অর্থাৎ আপনাদের যদি আন্ডার এডুকেশন থেকে থাকে, তো এই আন্ডার এডুকেশন থাকার ফলেও আপনাদের কোনো চিন্তা নেই। কেন চিন্তা নেই সেটা কিন্তু এখানে ডিটেলসে বলা হয়েছে। তারপরে ধরুন এই যে দেখুন এসআইআর ডিলেটেড 2026-এ, যে এই যে এসআইআর এর ফলে যাদের নাম ডিলিট হয়ে গেছে তাহলে তাদের কি করতে হবে সঠিক সমাধান কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনারা কিন্তু এইভাবে এখান থেকে আপনার যা প্রয়োজন সেখানে এই যে সার্চ বাটন দিয়েছে, এখানে কিন্তু আপনারা নর্মালি সার্চ করলে সেটা কিন্তু পেয়ে যাবেন। ধরুন আপনি সিটিজেন নিয়ে জানতে চান, সিটিজেন কার্ড, তাহলে দেখুন সিটিজেন কার্ড লিখে আমি সার্চ করলাম, তো এখানে দেখুন সিটিজেন কার্ড নিয়ে কিন্তু অনেকগুলো পোস্ট চলে আসছে। আপনার যেটা খুঁটি সেটা পড়ে কিন্তু আপনারা এই যে তথ্য সেটা কিন্তু সংগ্রহ করতে পারেন। অনেকের আবার সিএ প্রয়োজন হয়, যার যেটা দরকার এই ওয়েবসাইট কিন্তু আপনাদের জন্য। অবশ্যই আপনারা গুগলে iobong.in বা শুধুমাত্র ইয়োবং লিখে সার্চ করে যার যে টপিকের সমস্যা সেটা কিন্তু এখানে সার্চ করবেন, তাহলেই কিন্তু পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি আপনি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে রাখবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।